আমাদের প্রচলিত টাঙ্গাইলের বিখ্যাত হলো টাঙ্গাইলের চমচম, টাঙ্গাইলের শাড়ি। তো আমি টাঙ্গাইলের চমচমের বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি, সেটা হলো যে পোড়াবাড়ির সেই বিখ্যাত ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য যেটা আমাদের টাঙ্গাইলে অ্যাভেলেবেল দোকান আছে, দেখবেন যে সবগুলো দোকানেই লেখা আছে এখানে প্রসিদ্ধ পোড়াবাড়ির, অরিজিনাল পোড়াবাড়ির, আদি পোড়াবাড়ির মিষ্টি পাওয়া যায়। তো আমি জানি না যে আদৌ পোড়াবাড়ি বা অরিজিনাল পোড়াবাড়ির মিষ্টিটা তারা বিক্রি করে কি না। তো আমি চেষ্টা করছি যে সেটা অল্প পরিশোধে যাকে যতটুকু পারি, মানে আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি সেটাকে ওইটা টাঙ্গাইলের ঐতিহ্যকে ধরে রেখে সেই টাঙ্গাইলের পুরনো স্বাদটাকে মানুষকে প্রেজেন্ট করার জন্য যথাযথ চেষ্টা করে যাচ্ছি। এখন এইখানে ভেজালের ভিড়ে আসলে অরিজিনালটা দেওয়াটা খুব কঠিন ব্যাপার। আরেকটা বিষয় হলো যে আমার টোটাল ব্যানারেই আমি কখনোই পোড়াবাড়ি বা টাঙ্গাইলে প্রসিদ্ধ মিষ্টি বিক্রি করা হয় বা পোড়াবাড়ি চমচম পাওয়া যায় এই ধরনের কোনো কিছু লিখি না। এটার কারণ হলো যে আমি মানুষকে মানে ছলনা করে বা তাদের মিথ্যা বলে যে মানে প্রতারিত করা, এটা করতেছি না। আমি কাস্টমারকে ওপেন বলি যে আমার দোকানে পোড়াবাড়ি মিষ্টি বিক্রি করি না, আমি এখানে বানাই, এখানেই বেচি। তো আপনি এক পিস দেখেন, যদি ভালো লাগে সেই ক্ষেত্রে নেন। তো আমি বহুত খরিদ্দার পাইছি যারা এক পিস মিষ্টি খাওয়ার পরে মানে তার যতটুকু প্রয়োজন সেইখান থেকে নেওয়ার চেষ্টা করছে, এবং সেকেন্ড টাইম তাদেরকে একাধিকবারে আমি দেখছি যে এখান থেকে নেওয়ার জন্য, বা তারা ফিল করে এবং তারা এটা বহির্প্রকাশ করে যে না মোটামুটি দাদা ওইটার কাছাকাছি ফিল করি আমরা বা পাচ্ছি, এই হলো বিষয়। তো চেষ্টা করে যাচ্ছি এটাকে অব্যাহতি রাখার জন্য যে আরও কতটুকু প্লাস করতে পারি। ব্যবসাটা হলো আমাদের প্রাচীন বা আমাদের বংশগত ঐতিহ্যের সাথেই থেকে চলতেছে। আমার আব্বু ব্যবসাটা শুরু করে আপনার 96-এ, আমি 96-এ, তারপরে আমি 2007 সাল থেকে আমি এইখানে দায়িত্বে নেই, আব্বু বাড়িতে কারখানার দায়িত্বে আছেন। তো বিশেষ করে গ্রাম থেকে দুধ কেনাটা আমাদের এই ব্যবসার মূল মানে ইয়াটা, এবং এইখানে যেটা ফিল করছি আমি সেটা হলো যে কোয়ালিটিটা, সেটা হলো মানুষ টাকা দিয়ে খাবে এবং সেটা যেন কোয়ালিটি সম্পন্ন এবং স্বাস্থ্যকর, এবং সেই স্বাদটা যেন সে ফিল করে। সে পোড়াবাড়ি এলেঙ্গা প্রায় অনেকটা ডিস্টেন্স, আমাদের টাঙ্গাইলে অনেক প্রসিদ্ধ মিষ্টি বিক্রেতা আছে, আমি সেটাকে ফলো করে আজকের পর্যন্ত আগাইতে অনেক কিছুই দৌড়ঝাঁপ মানে পাড়ি দিয়ে এখানে আসছি। কিন্তু বিষয়টা হলো যে আপনার মিষ্টির মূল বিষয়টা হলো তার মাওয়া এবং দুধের যে অরিজিনাল গ্রামের বা এবং দেশি দুধের যে একটা বিষয় থাকে, আমার এইখানে এটা হলো মূল মানে ভূমিকাটা আমি রাখার চেষ্টা করছি। সেটা হলো কোনো কৃত্রিম কোনো কিছু ইউজ না করে এবং কেমিক্যাল কোনো কিছু ইউজ না করে, রং না ইউজ করে, যেটা অর্গানিক বলা যায় এক কথায়। আমাদের গ্রাম থেকে যে দুধটা কালেকশন করি ওই দুধের থেকে মিশ্রণে জাস্ট শুধু চিনি দুধ সমন্বয়ে যে টেস্টটা সর্বোচ্চ করা যায়, কারিগরদের সাথে কথা বলে সেটা দিয়ে মানে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রমের পরে আজকে হয়তো সেইখানটায় এসে আমি পৌঁছাইতে পারছি। সেটা গ্রাহকের এবং এলাকার যারা কেনাকাটা করে তাদের উপস্থিতিতে মনে হয় বুঝতে পারি যে না, সেই চাহিদাটা তো পূরণ করার লক্ষ্যে বা কাছাকাছি আসতে পারছি। আর আমি মিষ্টির সাথে যেটা করার চেষ্টা করি সেটা হলো আমি কখনোই বাইরে থেকে কেনা ছানা এবং অন্যদের মাধ্যমে দুধ কেনা এটা কখনোই করি না। যেটা আমি নিজেই বাজার থেকে আমার বাবা এবং প্লাস আমি এবং আমার বাড়িতেও একটা ছোট ফার্ম আছে, সেইখান থেকে এই মাওয়ার দুধটা, রসমালাইয়ের দুধটা আমি আমার বাড়ির ফার্মের দুধের থেকেই এই করার চেষ্টা করি। আর আমি কখনোই মিষ্টির উপরে যে জিনিসটা ইউজ করে সেটা মাওয়া, যেটা আমাদের টাঙ্গাইলের চমচমের মূল মানে স্বাদ, যেটা আমি এটাকে সবসময়ই পোড়া দুধের মাওয়াটা দিয়েই করে চমচম বিক্রি করার চেষ্টা করি এবং করে থাকি। আসলে দুধের উপরে ডিপেন্ডস করে, তো এখন তো দেশি গাভীর দুধটা পাওয়াটা খুব টাফ। তারপরে যতটুকু চেষ্টা করি যত স্বল্প পরিশোধে আমি তৈরি করা যতটুকু করি ততটুকু রেগুলারই মোটামুটি শেষ হয়ে যায়। পরিসরটা বড় করতে পারতেছি না, ভালো মানের দুধ পাওয়া যায় না, এই হলো বিষয়। যদি অন্যদের দিয়ে এটা ব্যবস্থা করতে চাই সেই ক্ষেত্রে দেখা যায় যেগুলো ভেজাল বা ওই কৃত্রিম মানে ইয়ার বিষয়গুলো থাকে। টাঙ্গাইলের চমচমে এবং বন্যার যে চমচম আছে এটার স্বাদ একই, এই কারণে আমরা এখানে থেকে আমরা এই মিষ্টিটা কিনে খাই। পোড়াবাড়ির চমচমে আমরা খেয়েছি এবং এখানে যে বন্যার যে এই চমচমটা আছে আমরা খাই এবং পার্থক্যটা আমাদের কাছে একই মনে হয়, এই কারণেই আমরা এখানে থেকে এই মিষ্টিটা খেয়ে থাকি। এটা আমাদের দেশে এবং বিদেশেও যায়, এটা অনেক ফেমাস একটা জিনিস।